টেস্ট ক্রিকেটে আরেকবার ব্যর্থ একটা দিন দেখলো বাংলাদেশের ক্রিকেট। আরেকবার আক্ষেপ, আরেকবার হতাশার গল্প। তবে দিনের শুরু থেকে গল্পটা করতে চাই, শুরুতে ঋষভ পান্টকে অবশ্যই ক্রেডিট দিতে হবে। তার কামব্যাকের টেস্ট ম্যাচ ছিল, বড়সড় একটা ধাক্কা খেয়েছিলেন ইনজুরিতে। টেস্ট ম্যাচ তার খেলাই হচ্ছিল না প্রায় লম্বা সময় পরে, প্রায় 600 দিনের মতো কামব্যাক করে প্রথম ইনিংসও দারুণ একটা কার্যকরী ইনিংস, আর পরের ইনিংসে তো দারুণ একটা শতক তার ব্যাটে। শতকের পর তার উদযাপনটা একটু বেশি বিশেষ ছিল। তার উদযাপনের ছবি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি হয়তো জানবেন এই সেঞ্চুরি তার কাছে কতখানি বিশেষ ছিল। আর আরেকজন তারকা ব্যাটারকে নিয়ে বলতে চাই, যাকে ভাবা হচ্ছে ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার, তিনি শুভমান গিল। তার ব্যাটেও দারুণ একটা সেঞ্চুরি দেখেছে দীপকের এই দর্শকরা। অন্তত ভারতীয় ক্রিকেট যে এই দুই ব্যাটারের হাতে সামনের দিনগুলোতে বেশ ভালোভাবে থাকবে, সেটাও আপনি হয়তো বলে দিতে পারেন। কেননা এমন দিনে দারুণ একটা ব্যাটিং কিন্তু করলেন দুজন। সেঞ্চুরিতে জানিয়েছেন যে ভারতীয় ক্রিকেট ঠিকঠাক আছে, ভারতীয় ব্যাটিং লাইন আপ দারুণভাবেই সামনে নিশ্চয়ই এই দুই ব্যাটার নেতৃত্ব দিবেন, সেটা অবশ্যই বলা যায়। দুজনের দারুণ জোটাই কিন্তু ভারত 500 রানের বেশি টার্গেট দেয় বাংলাদেশকে, এবং সেটা খুব অল্প সময়ে। তার জন্য কিন্তু বাংলাদেশের প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাও অবশ্যই দায়ী। খুব দ্রুত বাংলাদেশ যেখানে প্রথম ইনিংসে ব্যর্থ হয়। তবে বাংলাদেশের বোলিংটা নিয়ে একটুখানি বলতে চাই। পুরো দিনের বোলিং এর গল্প যদি আমরা সামারি করি তাহলে মেহেদী হাসান মিরাজ, তার নামের সঙ্গে 2টো উইকেট, কিন্তু নাজমুল হোসেন শান্তর ওই ক্যাচ মিস কি আপনি অনেকদিন মনে রাখবেন? এমন একটা সহজ ক্যাচ যদি ক্যাপ্টেন মিস করে থাকেন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। তাহলে আপনি আর তাকে কি বা বলে থাকবেন? আর সঙ্গে সাকিব আল হাসানের বোলিং এর সমস্যাটাও একটুখানি বলে রাখতে চাই। সেটা হচ্ছে সাকিব আল হাসান খুব সম্ভবত নিজের আঙুলের সমস্যায় ভুগছেন। চোটে রয়েছে তার আঙুল, তার ফলে কিন্তু লম্বা সময় বল করতে পারছেন না তিনি। সাকিব যদি না বল করে তাহলে তো দলে মাত্র একজন স্পিনার হয়ে যায়, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। এজন্যই মিরাজ অনেক বেশি বল করতে হচ্ছে। যদিও দলে পার্ট টাইমের মুমিনুল হক ছিলেন, তিনিও দলকে খানিক যা সার্ভিস দেওয়ার সেটা দিয়েছেন। আর আমাদের পেসাররা আজকে খুব বেশি কার্যকরী ছিলেন না, তার ফলে কিন্তু ভারতীয় ব্যাটাররা খুব সহজে, বিশেষ করে শুভমান গিল আর ঋষভ পান্ট বেশ দ্রুতই রান তুলেছে, সেটা অবশ্যই বলতে হয়। আর ব্যাটিংটা আমাদের ওপেনার, মানে যেখানে সাদমান আর জাকির খুব ভালো একটা শুরু এনে দিয়েছেন। টেস্ট ক্রিকেটে এবারই বাংলাদেশের কোনো ওপেনার ভারতে 50 পেরোনো রানের জোট পেল। তবে 50-এর পর তাদের জুটি খুব একটা লম্বা হয়নি। জয়সওয়ালের দারুণ একটা ক্যাচে জাকির প্যাভিলিয়নে ফেরেন, সাদমানও উইকেটে বেশ ভালোভাবে থিত হয়েছেন। কিন্তু এমন একটা আলগা শট যে কেন তিনি খেলতে গেলেন তার ব্যাখ্যা কেবলমাত্র সাদমানি দিতে পারবেন। তবে সবচেয়ে বড় আক্ষেপের যে আউটটা, আগের বলে 6 মেরেছেন মুশফিকুর রহিম, ঠিক পরে বলেই অ্যাটাকিং ক্রিকেটটা, তখন আদতে কেন যে অ্যাটাকিং ক্রিকেট খেলার দরকার সে ব্যাখ্যা বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল নামে যাকে পরিচিত, বাংলাদেশের সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স, সবচেয়ে বেশি টেস্ট রান যার ব্যাটে, সেই মুশফিকুর রহিম মৃত্যু কেন সিক্সের মারার ঠিক পরের বলে এমন একটা শট খেলতে গেলেন, সে ব্যাখ্যা তার কাছেই রয়েছে কেবলমাত্র। তবে আরেকবার আক্ষেপ, আরেকবার হতাশা, এমন একটা দিনই দেখলো বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ অন্তত চাইবে ভালো ব্যাটিংটা করে এই চেন্নাই টেস্ট থেকে ভালো কিছু নিয়ে যেতে, যা তাদের কানপুরে অনুপ্রেরণা দিবে দ্বিতীয় টেস্টে। বাংলাদেশ কি পারবে ভালো ব্যাটিংটা করতে? অবশ্যই জানিয়ে দিবেন টি স্পোর্টসের ফেসবুক আর ইউটিউবের কমেন্ট সেকশনে। আপাতত বিদায় নিচ্ছি, নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো কন্টেন্টে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.